বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অ্যাওয়ের y200 স্পিকারটা রিভিউ করব। এই স্পিকারটা কাস্টমার কাছে চাহিদা মোটামুটি ভালো, সাউন্ড কোয়ালিটি বা মোটামুটি সব দিক দিয়ে এই স্পিকারটা ভালো এবং ইউজ করার জন্য, কোথাও নিয়ে যাওয়ার জন্য, ছোটোখাটো মিটিংয়ের জন্য, বাসার জন্য স্পিকারটা অনেক সুন্দর এবং অনেক ভালো। এই স্পিকারটা আমরা আজকে রিভিউ করব এবং এর ডিটেলস আকারে আপনাদেরকে দেখাবো বা বোঝাবো এই স্পিকারটা কনফিগার সম্পর্কে এবং স্পিকারটার এ টু জেড আর কি আপনাদেরকে বোঝাবো। এই হচ্ছে স্পিকার। আচ্ছা, এই স্পিকারে আমরা ডিটেলস সম্পর্কে দেখব এবং এর ভিতরে কি কি ফিচার আছে। এক নম্বর হচ্ছিল প্রথমে ব্লুটুথ ভার্সন হচ্ছে 4.2 এবং ইডিআর ভার্সন, এবং এর মধ্যে আউটপুট ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজ 3.7 ভোল্টের এবং পাওয়ার আউটপুট হচ্ছে স্পিকারের 4.5, দুইটা স্পিকার আছে এবং এই স্পিকারের ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 2500 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এর চার্জিং সময় হচ্ছিল 2 থেকে 3 ঘন্টা এবং এর প্লেব্যাক সময় হচ্ছিল 4 থেকে 5 ঘন্টা এবং আর এর ব্লুটুথ রেঞ্জ হচ্ছে 10 মিটার পর্যন্ত এর ব্লুটুথ রেঞ্জ কাভার করবে এবং এই স্পিকারের অক্স ইন আছে, কার্ট্রিডার ইন আছে, ইউএসবি আমরা যে চার্জিং সিস্টেম আছে এবং এর মেমোরি কার্ড সিস্টেম আমরা এটাতেও দিয়ে শুনতে পারবো এবং ব্লুটুথ তো আছে এই স্পিকারের মধ্যে। মোটামুটি ওই হিসাব দিয়ে আমরা যদি হিসাব করি, স্পিকারের চার্জিং ব্যাকআপ এবং এই স্পিকারের যে কাভারেজ, ব্যাটারি কাভারেজ এবং ব্লুটুথ যে রেঞ্জটা আছে মোটামুটি ভালোই অন্য অন্য স্পিকার এসছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা নর্মালি এই স্পিকারগুলানে যেগুলান আমরা রিভিউ করছি এগুলানের আমরা প্রাইসগুলা অবশ্যই আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এই হচ্ছিল মোটামুটি স্পিকার এবং এর কালার ভ্যারিয়েন্ট আছে, 4টে কালার ভ্যারিয়েন্ট আছে। মোটামুটি ভালোই সব দিক দিয়ে মোটামুটি এই স্পিকারটা আপনারা নিয়ে ইউজ করতে পারেন। ক্লিক সাবস্ক্রাইব, বেল বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবার আমরা স্পিকারটা রিভিউ করব এবং দেখব কোম্পানি এর মধ্যে কি কি আনুষঙ্গিক জিনিস দিয়েছে। এটা কিন্তু পলি দিয়ে ফুল কভারিং করা থাকে। আমরা এটা আনবক্সিং করার ক্ষেত্রে এটা আমরা পলিটা ছিঁড়ে ফেলেছি বা খুলে ফেলেছি। এবার আমরা স্পিকারের ভিতরে দেখব এর ভিতরে কি কি দেওয়া থাকে বা কি দেওয়া আছে। আর বললাম এটা হলো 4টে ভেরিয়েন্ট কালার থাকে। আপনারা যে বাংলাদেশে নর্মালি এই কালারটা বেশি আসে, এই হচ্ছে হলো কালার, এই কালার আর ব্ল্যাক কালারটা বেশি আছে। এটা কিন্তু সামনে স্টিল বডি দেওয়া আছে। এটা হচ্ছে প্লেব্যাক টাচ বাটন, কিন্তু এটা পুরাটাই টাচ করলেই ভলিউম কমানো বাড়ানো এবং এখান থেকে কিন্তু কল রিসিভ করা যাবে। মোবাইল দিয়ে যদি কানেক্ট করা থাকে কল রিসিভ করা যাবে। প্লেব্যাক, এখানে আসলে ব্যাটারি দেওয়া আছে, এখানে নাটটা খুললেই কিন্তু ব্যাটারিটা বের হয়ে যাবে। নর্মালি এই ব্যাটারিগুলো নর্মাল মার্কেটে পাওয়া যায় এবং এখানে দেখেন ইউএসবি চার্জিং দেওয়া আছে। এটা হলো ইউএসবি চার্জিং, পাশেরটা ছিল মেমোরি, আর এটা হলো অক্স ইন, এটা হলো পাওয়ার, এটা হলো রিসেট বাটন, ভিতরে রিসেট বাটন দেওয়া আছে পাওয়ার বাটনের পাশেই। এই হচ্ছিল সেই আমাদের কাঙ্ক্ষিত স্পিকার। এবার আমরা দেখব এটা পাওয়ার কেবল, এটা হলো অক্স কেবল। মোটামুটি এটা হলো ম্যানুয়াল গাইড, এটা আসলে ম্যানুয়াল গাইড দেওয়া আছে। আপনারা এটা পড়েও কিন্তু স্পিকারটা রেগুলেট করে কন্ট্রোলিং করতে পারবেন। কেউ যদি একবারে নতুন হন তাহলে এটা পড়ে দেখে তারপরে আপনারা চালাইতে পারবেন। আর আমার ভিডিও যদি মোটামুটি ভালোভাবে দেখেন তাহলে আপনাদের এত কিছু করা লাগবে না। ভিডিওটাও সুন্দরভাবে দেখলে আপনারা এটা স্পিকারটা কিভাবে কন্ট্রোলিং করা যায়, কিভাবে কি করা যায় সব কিছু আপনারা বুঝবেন বা বুঝতে পারবেন। এটা হচ্ছিল আমরা পলিটা খুলে ফেলবো। এটা হচ্ছিল পাওয়ার চার্জিং যে কেবলটা আছে সেটা, এটা কিন্তু চার্জিং কেবল দেওয়া থাকে, এটার মধ্যে চার্জার দেওয়া থাকে না। আপনাদের যে মোবাইলের যে 5 ভোল্টের যে চার্জার আছে সেটা কিন্তু লাগাইলেই হয়ে যাবে। আমরা হচ্ছিল এটা হলো অক্স কেবল। মোটামুটি অক্স কেবলগুলা মোটামুটি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কেবল, টাইপ সি কেবল, এটা হলো অক্স কেবল। যাই হোক মোটামুটি ভালো। এবার হচ্ছে আমরা এটা হলো প্লে করব। এটা হলো পাওয়ার বাটন, পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরলে কিন্তু এটা অন হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন নতুন স্পিকার নিয়ে যাবেন তখন কিন্তু আপনারা পাওয়ার অন করার আগে অবশ্যই
1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা চার্জে দিয়ে তারপরে আপনার স্পিকারটা অন করবেন। কারণ কোম্পানি থেকে যখন দেয় তখন হয়তো বা চার্জ কতটুকু দেয় আসলে সেটা বোঝার বিষয়। আপনারা অবশ্যই প্রথমে অন করার আগে অবশ্যই 1-1.5 ঘন্টা চার্জে দিয়ে তারপরে স্পিকারটা অন করবেন বা চালাবেন, তাহলে মোটামুটি সাউন্ড কোয়ালিটি বা চার্জিং ব্যাকআপটা ভালো থাকে। এবার আমরা ব্লুটুথ কানেকশন দিয়ে আমরা প্লে করব। যে কোনো মোবাইলে ব্লুটুথ কানেকশন দিলেই কিন্তু কানেকশন হয়ে যাবে। এই যে এখানে কিন্তু মডেল নাম্বারটা চলে এসেছে, awei y200 স্পিকার। এবার আমরা পেয়ার করব, পেয়ার করার পরে কানেকশন দেব, কানেকশন দিলেই কিন্তু মোটামুটি কানেকশন পেয়ে যাবে। এবার আমরা যে কোনো একটা সং প্লে করব। নর্মালি আমরা ফ্রি সং, ইউটিউবে যে ফ্রি সং আছে সেগুলো আমরা প্লে করতেছি। এবার আমরা কানেকশন কিন্তু হয়ে হ্যালো, আমি জোসেফ, কিন্তু বাংলাদেশে সবাই জানে আমি কোরিয়া আমরা কিন্তু স্পিকারটা সং প্লে করলাম। মোটামুটি সাউন্ড কোয়ালিটি, বেস বা সব দিক দিয়ে মোটামুটি ভালো, অনেক সুন্দর একটা স্পিকার। আরেকটা যেটা সেটা আসলে প্রাইস কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কারণ প্রাইস অনেক সময় আপ ডাউন হয়, আপনারা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।